দর্শক, পেঁয়াজের বাজার নিয়ে আমাদের সাথে কথা বলতে এই মুহূর্তে অনলাইনে সরাসরি যুক্ত হচ্ছেন ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। পেঁয়াজের এই বিষয়টা নিয়ে আপনার সাথে কিন্তু এর আগেও আরেকবার কথা বলেছিলাম। আমরা কিন্তু তখনও বের করে এনেছি, বিভিন্ন বিষয়গুলো উঠে এসেছে। সেখান থেকে একটু সূত্র টেনে আপনার কাছে জানতে চাই, আমরা কি আসলে ঋণপত্র খোলার যে প্রবণতা, সেটা ব্যবসায়ীরা বুঝতে পারছেন, লাভ লোকসানের হিসেব চলে এসেছে। যখন অঙ্কের মারপেস চলে আসছে, তখন বাজার পরিস্থিতি কিন্তু অন্যরকম। ক্রেতার পকেট থেকে কিন্তু অর্থ বের হয়ে যাচ্ছে। হিসাবটা কিন্তু প্রায় 20 থেকে 25 হাজার কোটি টাকা এই 2 থেকে 3 মাসের মধ্যে। সমস্যা সমাধানের জন্য এত বছর উদ্যোগ নেওয়া হয়নি। টেকসই উদ্যোগ কি প্রয়োজন? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। না, ধন্যবাদ। আসলে আপনি যেটা বলছেন সমস্যা সমাধানের জন্য উদ্যোগটা তো আগে থেকে নিতে হবে। এখন ধরেন মানে এন্ড অফ দা মানে টাইমে এসে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় তাহলে কিন্তু মধ্যখানে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে। এটাই কিন্তু মানে এই সময়টাতে হলো। তো মানে এই যে ধরেন ব্যবসায়ীরা কিছু মানে ক্রাইসিস তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করা অথবা মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়ার যে প্রবণতা, এটা তো আমাদের প্রশাসন বা বাণিজ্য মন্ত্রণালয় তারা জানে। তো তাহলে এই সময়টাতে উদ্যোগটা তাদের আগে থেকে নেওয়া দরকার ছিল। ধরেন আইপিটা যদি আগেই খুলে দেওয়া হতো, তাহলে কিন্তু এই সংকটটা তারা তৈরি করতে পারতো না। তো এই জন্য যেটা দরকার আসলে বাণিজ্য মন্ত্রণালয়ের ফোকাস ঠিক করা যে কখন আমদানিটা উন্মুক্ত করা যাবে, কখন বন্ধ করা হবে, কখন আমাদের দেশীয় প্রোডাক্ট গুলি চলে আসবে। এই বিষয়টার ক্ষেত্রে তার আগাম যে প্রস্তুতি, আমাদের কাছে যেটা মনে হয় আমরা বারবার বলছিলাম যে এটা ইয়ার ক্যালেন্ডার অনুযায়ী একটা মানে ইয়ার রাউন্ড প্ল্যানিং দরকার। তো বাৎসরিক প্ল্যানটা না হওয়ার কারণে হঠাৎ করে যখন ক্রাইসিস হয় তখন কিন্তু আমাদের টনক নড়ে। তো এইটার কারণে ব্যবসায়ীরা সুযোগগুলো পেয়ে যাচ্ছেন। আপনার ধরেন নভেম্বরে বা অক্টোবর নভেম্বরে ক্রাইসিসটা হয়। তো ওই সময়টাতে যদি মানে আইপিটা বন্ধ থাকে তাহলে তো মানে অটোমেটিক্যালি একটা মানে ধাক্কা লাগবে, আমাদের সংকটে পড়বে। আরেকটা জিনিস যেটা আমরা বলছি, আমাদের যে এখন যে মজুদগুলি আছে সেই মজুদগুলি তো বারবার বলা হচ্ছিল যে এটাকে কোনোভাবে ডিস্ট্রিবিউশন চ্যানেলে নিয়ে আসা যায় কিনা। তো সেই জায়গাতে আমরা তো সেই উদ্যোগগুলো দেখি নাই। তো তাহলে আপনি ধরেন দেশীয় মজুদগুলো যদি আপনি ডিস্ট্রিবিউশনের মানে ব্যবস্থা না করেন নাই, আবার আইপিটাও সেভাবে অনুমোদন করেন নাই, যদি দুইটাকে কম্বিনেশন করে যদি কোঅর্ডিনেশনটা করা যেত তাহলে হয়তো এতগুলি টাকা ভোক্তার পকেট থেকে চলে যেত না। আচ্ছা, তো এই জন্য নাজির ভাই, আমরা যে জিনিস জানতে, যে কম্বিনেশন বা সমন্বয়ের কথা বলছেন, আর 2 মাস পরে কিন্তু রমজান এমনি শুরু, নিত্যপণ্যের চাপ এমনি চলে আসবে। এই মুহূর্তে সমাধানের জন্য কি দরকার? এখনো সময় আছে কিনা? রমজানের চাপটা আমরা সামাল দিতে পারবো কিনা? আপনার কাছে সংক্ষেপে জেনে নিতে চাই। না, রমজানের জন্য যেটা দরকার, আমরা ধরেন সরকার ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ নিয়েছে, অনেকগুলি পণ্যের শুল্ক কমিয়েছেন, আমদানি শুল্ক কমানো হয়েছে। এবং কিন্তু আমাদের প্রশ্নটা আমি আগেও আপনাদের এখানে বলেছি, সেটা হচ্ছে যে আসলে এই যে আমদানি শুল্ক যেগুলো কমানো হলো, এটা সুফলটা ভোক্তা পর্যায়ে আসতেছে কিনা এটা দেখা। তবে এই যে ধরেন শুধুমাত্র আমদানি শুল্ক কমালেন তাহলে কিন্তু হবে না। আসলে আমদানি শুল্কের সুফলটা ভোক্তা পর্যায়ে আসতেছে কিনা, নাকি তারা নতুন কোনো অজুহাত সামনে নিয়ে আসছে। এই জন্য একটা ইন্টারনাল কন্ট্রোল, ইন্টারনাল মনিটরিং, মানে ইন্টারনাল অবজারভেশন এগুলো কিন্তু থাকা উচিত। এটা না হলে কিন্তু হবে না। তো সেই কাজটা আমরা মানে করা দরকার। আর একই সাথে এখন সরকার যে উদ্যোগগুলো নিয়েছে, যে সমস্ত পণ্যগুলি আমাদের খুব এসেনশিয়াল, এগুলোর আমদানি শুল্ক কমানোর ব্যবস্থাগুলি করা। তো এইটার আমদানি শুল্কগুলি যদি ব্যবস্থা মানে কমানো যায় তাহলে হয়তো দেখা যাবে যে সেই পণ্যগুলি আমদানিও বাড়বে এবং ভোক্তা পর্যায়ে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। তো এই বিষয়গুলি কিন্তু প্রতি বছর থাকে। এবং এই আমাদের যে মজুদ যেগুলি আছে মজুদ গুলো বাড়ানোর ব্যবস্থাগুলি করা। আমরা হয় কি মজুদ ধরুন অনেক সময় মজুদ কম থাকে, যেটার কারণে আসলে অনেক সময় মজুদ থাকলেও সেটা ডিস্ট্রিবিউশন হয় না, অথবা এই যে মজুদগুলি আছে সেই মজুদগুলির পর্যাপ্ত ইনফরমেশন সব জায়গায় থাকে না। তো এইটাকে আসলে মজুদটাকে বাড়িয়ে মজুদটাকে ডিস্ট্রিবিউশন পর্যায়ে নিয়ে আসা, সরবরাহ লাইনটা যেন কোনো জায়গায় ইন্টারাপশন না হয় সেটা একটু তদারকি করা। এই কাজগুলি করতে পারলে আমাদের মানে রমজানের সমস্যাগুলি হবে না। এবার রমজানে আমাদের আরেকটা জিনিস করা দরকার, লোকাল যে প্রশাসন আছে, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, তারা একটু নির্লিপ্ত না থেকে তাদেরকে এনগেজ করা এই ধরনের কাজগুলির সাথে। তাহলে হয়তো দেখা যাবে যে ওই এলাকায় একটা মানে পজিটিভ মানে সাইড গুলা পড়বে। এখন নাজির আমাদের হোসেন, অনেক আপনাকে ব্যবসায়ী ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, পেঁয়াজের বাজার পরিস্থিতি নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসেন।